হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যাবেলা থেকে আমি রেডি হতে বসে গেছি, কারণ আজকে ছিল একটা বিয়েবাড়ির ইনভিটেশন। আর রেডি হতে হতে কিন্তু ডাক্তার কাকিনা বাড়িতে মোমো বানিয়েছিল, সেই মোমোটা দিয়ে গেল, তাই রেডি হতে হতে একটু মোমোও খেয়ে নিচ্ছি বিয়েবাড়ি যাওয়ার আগে। তারপরে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, মানে সবার মানে বাড়ির ফুল ফ্যামিলি আজকে নেমন্তন্ন ছিল যেহেতু, সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর রিহুকে একটুখানি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আস্তে আস্তে না আমাদের 9:30 বেজে গেছে। কি আর করা যাবে বলো। তারপরে এই যে আমাদের সাথে পুচকিটা এসেছিলো, দাদার মেয়ে, ও ও কিন্তু খেয়ে এসেছে, মানে ও তো আর বিয়ে বাড়িতে খেতে পারে না, তো ওকেও খাওয়াতে খাওয়াতে একটু টাইম লেগেই যায় আর কি। তারপরে এসে কিন্তু ব্রাইডকে আমি গিফটটা দিয়ে সোজা চলে গেলাম আমি স্টার্টার কাউন্টারে। তো স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন, চিকেন রেশমি কাবাব, ছিল পনির টিক্কা, আর ছিল ফিশ বল। তো একটা প্লেটের মধ্যে সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু ভালোই করে আমরা খেয়েছিলাম এই পকোড়াগুলো। বেশ ভালো লাগছিল খেতে পকোড়াগুলো কিন্তু। আর আমি কিন্তু ভাইয়ের সাথে গাড়িতে করে এসেছিলাম, মানে বাইকে করে এসেছিলাম, আর বৌদি, দাদা আর ওই পুচকিটাও কিন্তু আমাদের সাথে মানে গাড়িতে করেই এসেছিলো। দাদার বাইকে বৌদিরা এসেছিলো, আর আমি আমার ভাইয়ের বাইকে এসেছিলাম। আর বাদবাকি ফ্যামিলি মেম্বাররা সবাই কিন্তু টোটোতে এসেছিলো, কারণ কেউ আর মানে কারোর কাছে আর বাইক ছিল না আর কি, তো তার জন্য সবাই টোটোতে এসেছিলো। বিয়েবাড়ির অ্যাম্বিয়েন্সটা দেখেছো কিন্তু, বেশ ভালোই লাগছিলো না। তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম 3টে ফুচকা। ফুচকাটা একটু শুকনোই খেয়েছিলাম, কারণ এত রাত হয়ে গেছে, টক জল আর খেলাম না। আর তারপরে দেখো সবাই কিন্তু এসে কিন্তু স্টার্টার খেতে বসে গেছে, তারপরে কেউ কেউ আইসক্রিমও খাচ্ছিলো। আর আমার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। বিয়েবাড়িটা আমার একটা কারণে বেশি ভালো লাগছিলো, যে পুরো একটা মাঠের মধ্যে করেছিল, পুরো খোলা ছিল ওপরটা, বেশ ভালো লাগছিলো, বুফে সিস্টেম ছিল। আর যারা বসে খাবে তাদের জন্য বসে খাওয়ার ব্যবস্থাও ছিল, আর বাদবাকিটা বুফে ছিল। তো এখানে কিন্তু দেখো আমি একটু বিয়েবাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো বেশ ভালোই লাগছিলো। আর আমাদের বাড়ির ফুল ফ্যামিলির নিমন্ত্রণ ছিল, কিন্তু মা, বাবা, জেঠু, বড় মা এরা তো খায় না, তাই আসেনি। তারপরে না অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10:30 11টার মতন বাজে। তাই আমি ভাবলাম যে এবার আমরা স্টার্টার মানে মেন কোর্সটা খেয়ে বাড়ি যাই। তারপর মেন কোর্সে ছিল ফিশ ফিঙ্গার, সাথে ছিল স্যালাড, সস, তারপরে ছিল একটা মটরশুঁটির কচুরি, আলুর দম। তো এগুলো নিয়ে কিন্তু আমরা গিয়ে বসেছিলাম একটা টেবিলে, আর একটা টেবিলে কিন্তু আমাদের পুরো ফুল ফ্যামিলি মেম্বার ধরে গেছিলো, আর কোনো জায়গায় ছিল না। তো এই সমস্ত খাবারই কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, আর বেশ ভালোই লাগছিল। এবার তারপরে কিন্তু আরও অনেক কিছু ছিল, তারপরে আমি আর ভিডিওটা করতে পারিনি। আর লাস্ট পাতে এই আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম। আইসক্রিমটা খেয়ে এবার না আমাকে সত্যি বাড়িতে তাড়াতাড়ি করে যেতেই হবে, না হলে রিহুকে না মা দেখছে, এরপর রিহু কাঁদতে শুরু করে দিলে মা আর থামাতে পারবে না।